এভরিওয়ান, তোমাদের সাথে অনেকদিন ব্লগ দেওয়া হয়নি কারণ আমার শরীরটা অনেকটা খারাপ ছিল আর গলাটা এতটা পরিমাণে ধরে গেছিলো যে আমি ভয়েস দিতে পারতাম না। এটা অনেকদিন আগের ভিডিও। দেখতে পাচ্ছ আমার গাছের এক একটা ফুল কত বড় করে হয়েছে, দুটো তিনটে ফুল তুললে এক ঝাঁঝরি হয়ে যাচ্ছে। আর আজকে আমি যাব হচ্ছে শিবঘর। তাই শিবঘর যাওয়ার জন্য আমি আমার ঝুড়ি ভর্তি করে ফুল তুলেছি বাগান থেকে। যত ফুল ফুটেছে সব গাছ থেকে একটা দুটো করে ভর্তি করেছি। এক সাজি ফুল তুলেছি। এই দেখো রক্তগেঁদাগুলোও তুলে নিয়েছি। দেখতে পেয়েছো চন্দ্রমল্লিকা নিয়েও আমার এক সাজি ফুল হয়েছে। আমার খুব মজা হচ্ছিল যে আজকে আমি এতগুলো ফুল তুলেছি এই কটা গাছ থেকে। তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমার ফুল বাগানটা। বাগানে এখনও কত ফুল আছে, আমি এত ফুল তুলেছি তারপরেও এখনও কত ফুল আছে। এই দেখো এই গাছগুলো ফুল হয়েছিল, যেটা হয়েছিল আমি তার মধ্যে থেকেই তুলেছি। এই গাছগুলো সবেতেই ফুল এসেছিলো, শুধু ডালিয়া গাছগুলো এখনও পর্যন্ত ছোট ছোট আছে। এই মাঝখানের ডালিয়া গাছটা মনে হচ্ছে বাড়বেই না, ওটা এখনও পর্যন্ত এক বিদ্যা হয়েই আছে। আমি এনেছি হচ্ছে আজ থেকে 3 মাস আগে গাছটা। বাদবাকি গাছগুলো কুঁড়ি চলে এসেছে। দেখো এই গাছটা এইটুকুর মধ্যেই কেমন কুঁড়ি চলে এসেছে। এটা টবের গাছ ছিল তাই এটা ছোটো বয়সেই কুঁড়ি চলে এসেছে। বাদবাকি গাছগুলো তো আমি মাটিতে বসানোর জন্য নিয়ে এসেছিলাম। এখানে অনেক গাছে ফুল আছে, তোমাদের সাথে তো বাগানটা সেভাবে শেয়ার করাই হয় না এখন আর, তাই তোমাদের সাথে আজকে দেখিয়ে দিলাম আমার বাগানে কি কি গাছ আছে। গ্যাডুয়ালাসগুলো দেখছি এই স্টিক উঠছে, এখনও তো স্টিকটা পাতা থেকে বেরোয়নি। আর এদিকে চন্দ্রমল্লিকাটা তোমাদেরকে বলেছিলাম না, দেখো নিচের দিকে কেমন একটা জংলি ডাল বেরোচ্ছিল, তাই আমি এই ডালটা কেটে দিলাম। কারণ এই ডালটা থেকে ফুল কিছু হবে না, গাছের সমস্ত খাবারটা এই ডালটা খেয়ে নেবে। তাই আমি এই ডালটা কেটে দিয়ে আবারও এই চন্দ্রমল্লিকাটাকে কেটে দেবো। কারণ হচ্ছে এই চন্দ্রমল্লিকাটা না অনেক দিনে হয়ে গেল, শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখো ভেতরটা। সেই জন্য আমি কেটে নিয়ে গিয়ে আমি আমার বাড়ির টেবিলেতে সাজিয়ে রাখবো। আমার অনেক ভালো লাগে সাজিয়ে রাখতে।